দেশের মন্দির যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে। আপনাদেরকে দেখায় এখানে ভিউটা নিচ থেকে। নিচে আরেকটা মন্দির আছে, দেখতে পাচ্ছি না, বলতে পারতেছি না। এই যে এখানে আরেকটা মন্দির। ও আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের চূড়ায়। এখন গাড়ি আর উপরে উঠবে না, এখন আমরা হাইটটা উপরে উঠতে হবে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে, নাস্তা শেষ করে রওনা হয়ে গেলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন সোজা চন্দ্রনাথ পাহাড়ে যাবো। খাওয়া দাওয়া শেষ, আমরা রওনা হয়ে গেছি। সবাই খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্স করতেছে এখন। তো আমরা অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের এখানে। টিকিট কেটে নিয়েছি এখানে। আমরা টিকিট আমাদের প্রায় আমরা কতজন, আমরা আছি 15 জন, কোনো ড্রাইভার ছাড়া আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে একটা স্টুডেন্টদের জন্য একটা সুবিধা রয়েছে। আপনার স্টুডেন্ট, অবশ্যই যারা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। স্টুডেন্ট কার্ড নিয়ে আসতে পারলে আপনাদের 15 টাকা করে টিকিট, আর যদি স্টুডেন্ট কার্ড ছাড়া আসেন তাহলে 50 টাকা করে টিকিট নেবে। আর অবশ্যই আপনার গাড়ির ভিতরে ঢুকাতে হলে 400 টাকা দিতে হবে। তো অবশ্যই সাথে করে স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। এটা নিয়ে আসলে আপনার এখানে অনেক পাস পয়েন্ট। আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি, এখন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সব টিকিটগুলো দেখাতো, টিকিটগুলো দেখাই। এই যে আমাদের টিকিটগুলো এখানে, টিকিট কেটে নিলাম। ভাইটা অনেক ভালো, আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়েছে, কারণ আমরা সবাই স্টুডেন্ট, বাট আমাদের সাথে কার্ডটা ছিল না। কয়েকজনের কার্ড আছে, বাট উনি গ্রহণ করে নাই, বলছে যে কার্ড সবার প্রয়োজন। আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের চূড়ায়। এখন গাড়ি আর উপরে উঠবে না, এখন আমরা হাইটটা উপরে উঠতে হবে। সবাই হাঁটার জন্য রওনা হয়ে গেছে এক এক করে। এখন দেখি হাইটটা কতটুকু উঠতে পারি আমরা। ইনশাল্লাহ চেষ্টা করবো একদম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। এখানে গাড়ি স্টপ করে দিছে, ওই যে পিছনে সব গাড়ি পার্কিং করে ফেলা রাখছে এদিকে। এর সামনে আর গাড়ি যাবে না। এখান থেকে হাইটটা উপরে যেতে হবে। দেখেন উপর থেকে নিচে কত সুন্দর ভিউ, যা বাসায় বলে প্রকাশ করার মতো না। এই একদিন দেখেন পুরা। মামা কি সমস্যা? পুরো টায়ার্ড। আরে রোডটা কেমন? এমন না, সেটাভাঙ্গা রোড। কি করছ তুই? যা যা উপর। আমার বন্ধু একদম উপরে উঠবো, ওইখানে উঠবো একটা সিগারেট খাওয়ার জন্য। দেখি আপনারা দেখেন উঠতে পারে কিনা। উঠতেছে পারো ডারবি বন্ধু বেনসন। বন্ধু জিতে যেতেছে। এই যে উপরে উঠবো, উপরে উঠতে পারলে একটা বেনসন। বন্ধু উঠে গেছে। দেখেন বিড়ির কি পাওয়ার, বিড়ির জন্য উঠে গেছে উপরে। বন্ধু উইনার, তুই জিতছস মিরাজ। ওকে তুই জিতছস। আমরা এখন আসি একদম যে চূড়া যাবো, ওই চূড়ার মন্দিরটা এখান থেকে ওইখানে দেখা যাচ্ছে, একদম ছোট। আমরা আছি অনেক দূরে। আপনাদেরকে একটু দেখায় জুম করে। এই যে দেখেন ওই যে এখানে এই যে মন্দির। তো আমরা এখন এখান থেকে ওইখানে যাব। ওই যে দেখেন শহর, আমরা শহর থেকে অনেক উপরে, গভীর। দেখেন অনেক নিচে। এই যে দেখেন আপনারা একটা জিনিস দেখাই। এই যে এখানে একটা বানর দেখতে পাচ্ছেন, এটা বানর। এই যে আরেক বানর, সেম টু সেম। এই যে এক বানর, ও মামা চাইতেছে। তোমার বন্ধু ভাই আপ খাও। আমরা এখন চন্দ্রনাথের একদম চূড়ার কাছাকাছি চলে আসছি। এখান থেকে অল্প একটু। এই যে দেখেন এই যে চন্দ্রনাথ পাহাড়ের উপর যে মন্দিরটা, ওইটা আমাদের সামনে। এই যে এখানে গাড়ি পার্কিং করা আছে, এগুলোতে নিচে যাওয়া আসা হয়। ওইখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে উপরে সোজা একদম মন্দির। আমার বন্ধুরা সবাই মিলে এখানে ছবি তুলতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন মানে
ছবি তুলতেছে একজন ক্যামেরাম্যান, অগণিত অগণিত ক্যামেরাম্যান। সিঁড়ি ধরে উঠতেছি আপনার এদিক দিয়ে নিচে সিঁড়ি আছে, নিচে দিয়ে এই যে এদিক দিয়ে ঘুরে ওদিক, এই যে নিচে দিয়ে সিঁড়ি। আর আমরা সিঁড়ি দিয়ে আসি না, কারণ সিঁড়ি দিয়ে কষ্ট অনেক, এই জন্য আমরা সিঁড়ি দিয়ে আসিনি, আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে আসছি। রাস্তা দিয়ে আসলে অনেক সহজ হয়। এত উপরে যে এটা আসাটা অনেক কষ্টকর। আমরা অবশেষে চলে আসলাম ওই মন্দিরের কাছে, একদম একদম পাহাড়ের উঁচুতে, যেটা সর্বোচ্চ এই সে মন্দির, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে। আপনাদেরকে দেখায় এখানে ভিউটা নিচ থেকে। নিচে আরেকটা মন্দির আছে, দেখতে পাচ্ছি না, বলতে পারতেছি না। এই যে এখানে আরেকটা মন্দির, এখানে আরো অনেকগুলো মন্দির আছে। তো আমরা একদম উপরে যেটা আছে ওইটাতে আসছি, আমরা সবাই এখানে আছি এখন। ভিউ গুলো অসাধারণ, যা বলার বাইরে। পাহাড়ি এলাকার ভিউ তো অসাধারণ। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। এখানে না আসলে, হ্যাঁ এদিকে আয়। এখানে না আসলে এই ভিউ পাওয়া অসম্ভব। এই সেই মন্দির, তো এটা হিন্দুদের জন্য, আমাদের জন্য না। আমরা জাস্ট এখানে দেখার জন্য আসছি। আমাদের দেখাই কি অপরূপ সৌন্দর্য। উফ, বলে বলে প্রকাশ করার মতো না। মানুষের অনেক ভিড়। আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে, চলে যাবো এখন। আমরা এখানে অনেক আগে উঠছি, ছবি তুলছি, এখন পুরো এরিয়াটা ঘুরছি। এই যে দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছে। উফ, এগুলো হলো পাহাড়ের সৌন্দর্য আমার বন্ধু নাবিন। এগুলো হলো পাহাড়ের সৌন্দর্য, না আসলে বোঝা যায় না এত সুন্দর পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি। সো এভরিওয়ান, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সুন্দর করে শেয়ার দিয়ে দিবেন, আর পেজটা ফলো করতে অবশ্যই ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।